গর্ভাবস্থায় রক্তশূন্যতা কমাতে পালং শাক নাকি লাল শাক কোনটা বেশি উপকারী? সত্যিটা জেনে অবাক হবেন। গর্ভাবস্থায় রক্তশূন্যতা খুবই সাধারণ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যা। অনেকেই মনে করেন পালং শাক খেলে দ্রুত আয়রন বাড়ে, আবার কেউ বলে লাল শাক বেশি উপকারী। কিন্তু আসল সত্যটা কি জানেন? আজকের ভিডিওতে আমরা একদম বিজ্ঞান ভিত্তিকভাবে জানব কোন শাক গর্ভবতী মায়ের জন্য বেশি উপকারী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব রক্তশূন্যতা কেন হয়। গর্ভাবস্থায় শরীরে রক্তের চাহিদা বেড়ে যায়। শিশুর বৃদ্ধি, প্ল্যাসেন্টা তৈরি এবং মায়ের শরীরের জন্য অতিরিক্ত আয়রন দরকার হয়। যদি খাবারে পর্যাপ্ত আয়রন না থাকে তাহলে দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, ক্লান্তি এগুলো দেখা দেয়। এবার আলোচনা করব পালং শাকের উপকারিতা সম্পর্কে। পালং শাককে বলা হয় গ্রিন সুপারফুড। এতে আছে আয়রন, ফলেট, ভিটামিন এ, সি, কে ও অ্যান্টিঅক্সিডেন্ট। গর্ভাবস্থায় পালং শাক বিশেষভাবে সাহায্য করে শিশুর নিউরাল ডেভেলপমেন্টে, রক্ত তৈরি করতে, শরীরের দুর্বলতা কমাতে। তবে মনে রাখতে হবে পালং শাকে থাকা আয়রন শরীরে পুরোপুরি শোষণ করতে পারে না। এখন দেখে নেওয়া যাক লাল শাকের উপকারিতা সম্পর্কে। লাল শাক অনেক সময় আয়রন বুস্টার হিসেবে পরিচিত। এতে আয়রন থাকে তুলনামূলক বেশি, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি বেশি থাকে, আয়রন অ্যাবজর্পশন বাড়ায়। বিশেষ সুবিধা: রক্ত বাড়াতে সাহায্য করে, গর্ভাবস্থায় দুর্বলতা কমায় ও হজম শক্তি ভালো রাখে। এবার আলোচনা করব পালং শাক ভার্সেস লাল শাক। পালং শাক আয়রন মাঝারি পরিমাণ, ফলেট বেশি, শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে ভালো। লাল শাক আয়রন তুলনামূলক বেশি, আয়রন শোষণ ভালো হয়, রক্তশূন্যতায় বেশি কার্যকর। এবার দেখে নেওয়া যাক আসল সত্যটা আসলে কী। গর্ভাবস্থায় রক্তশূন্যতা কমাতে লাল শাক তুলনামূলক বেশি উপকারী। কিন্তু শুধু একটি শাক নয়, দুটোই ডায়েটে রাখা ভালো। কারণ পালং শাক শিশুর বিকাশে সাহায্য করে আর লাল শাক রক্ত বাড়াতে বেশি কার্যকর। এবার আলোচনা করব দুটো শাকই খাওয়ার সঠিক নিয়ম কি কি। সপ্তাহে 3 থেকে 4 দিন শাক খান। রান্নার সময় বেশি সেদ্ধ করবেন না। সাথে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু, টমেটো খেলে আয়রন ভালো শোষিত হয়। চা, কফি খাওয়ার সাথে সাথে শাক খাবেন না। এবার আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। অতিরিক্ত শাক খাওয়া ঠিক না। ডাক্তারের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট বন্ধ করবেন না। ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। গর্ভাবস্থায় রক্তশূন্যতা কমাতে এককভাবে কোনো ম্যাজিক খাবার নেই। তবে সঠিক ডায়েটের অংশ হিসেবে লাল শাক এবং পালং শাক দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজভাবে বললে রক্ত বাড়াতে লাল শাক বেশি কার্যকর, শিশুর বিকাশে পালং শাক বেশি উপকারী, তাই দুটাই দরকার। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন
আর আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।